হ্যালো বন্ধুরা, শুভ বিজয়া। তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে বিজয়া দশমী, তো বিজয়া দশমী থালাটা সাজাতে গিয়ে শুরু করলাম আজকের ব্লগটা শুরু করি। তো সন্ধ্যের পর যাব মাকে বরণ করতে, তাই দিনের বেলায় থালাটা সাজিয়ে রাখছি সুন্দর করে। এত দিন অপেক্ষার পর মা আসা, আবার এত আনন্দ দিয়ে মা চলে যাচ্ছে, একটু তো খারাপ লাগছেই যে মা আজকে চলে যাচ্ছে। বেশ কিছুটা দিন এতটা আনন্দে কাটিয়েছি, আবার সে 1 বছরের জন্য ওয়েট করে থাকো মা আবার আসবে, 1 বছরের প্রতীক্ষা। তো যাই হোক, বিজয়া দশমীর দিন আমি এখন আছি আমার শ্বশুরবাড়িতে, কল্যাণী গয়েশপুরে। এর আগের ব্লগসে নিশ্চয়ই দেখেছি সোদপুরে ছিলাম, সোদপুরে নিজের মায়ের কাছে। তো মার কাছ থেকে আসলাম সপ্তমীর দিনই, মাকে নিয়ে এখানে চলে আসলাম। তো পুজোর কটা দিন, যেহেতু সামনে আছে লক্ষ্মী পুজো আর ছেলের জন্মদিনটাও সেলিব্রেট আছে, তো সব কিছু করে তারপরে আবার ফেরত যাবো সে ভুবনেশ্বরে। বাস কিছুদিনের জন্যই আসা। তো চলো এবার রান্নাঘরে যাই, দেখাই আজকে আমাদের বিজয়া দশমীর স্পেশাল রান্না হচ্ছে আজকে ইলিশ। ইলিশের সাথে আরও অনেক কিছু আছে, যেহেতু দশমীর দিন তো ইলিশ আসবেই। আর এদিকে আমাদের পোলাও রান্না হবে, তো পোলাওর জন্য সমস্ত কিছু এরকম রেডি করে রেখেছে মা, আর পোলাওটা রান্না করবে আমার নিজের মা। আর এদিকে চালটা ধুয়ে ভালো করে ঝুড়িতে রেখেছে যাতে জলটা ভালোভাবে ঝরে যাবে। আর এদিকে চিংড়ি মালাইকারিটা পুরোপুরি টোটালি হয়ে গেছে রান্না, তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই কি সুন্দর কালার হয়েছে না। আর চিংড়ি মাছের সাইজগুলো দেখেছো, বেশ বড় বড় কিন্তু, আর দেখেই মনে হচ্ছে খুব টেস্ট হয়েছে আজকে। আর এদিকে রান্না হয়েছে চিকেন কষা, যেহেতু পোলাও হবে, পোলাওর সাথে একটা চিকেন তো হবেই। তো পোলাও রান্না করছে আজকে আমার মা। মায়ের হাতের পোলাও এত টেস্ট হয় কি বলবো, মানে মুখে লেগে থাকার মতো, এতটা টেস্ট রান্না করে। তো একদম বড় হাঁড়ি নিয়েছে, তার মধ্যে একদম ডাইরেক্ট চালটা ভেজে গরম জল দিয়ে করে, এতটা টেস্ট করে। তো যেহেতু আজকে বিজয়া দশমী আর এতটা ভালো দিন, তাই আমি বললাম মা পোলাও যাতে ভালো করে, আজকে রান্না পোলাও অবশ্যই হবে। চালটা ভাজছে, এতটা সুন্দর স্মেল বেরিয়েছে কি বলবো, সারা ঘরে মানে আশেপাশে সব লোকজন জানা হয়ে গেছে যে এ বাড়িতে আজকে পোলাও রান্না হচ্ছে, এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এদিকে টোটালি রান্না আমাদের কমপ্লিট হলো। বেগুনি ইলিশ মাছ ভাজা হয়েছে আর চিকেন কষা, আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি। এ হচ্ছে আজকে আমাদের বিজয়া দশমীর স্পেশাল থালি। কেমন হয়েছে আজকে আমাদের বিজয়া দশমীর থালিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর এদিকে অনুষ্কা বসে পড়েছে সাজানো প্লেটটা নিয়ে। ও বললো তুমি যে প্লেটটা সাজিয়েছো সেটা আমি খাবো, মানে ঠিক আছে বস, কিন্তু দিদা বারবার ওকে বলছে ফটো তোলার জন্য, ঠিক করে বস, ওকে একটু সুন্দর করে ফটো তুলি। আমার থালা সাজানোটা কিন্তু দিদার ভীষণ পছন্দ হয়েছে, তো বারবার ওকে দিয়ে ফটোটা তোলাচ্ছে। তো সন্ধ্যার পর বেরিয়ে পড়লাম বাড়ির সবাই মিলে মাকে বরণ করতে। একদম সেজে গুজে সবাই মিলে একদম বেরিয়েছি একসাথে। তো আজকে যেহেতু পুজোর লাস্ট দিন, তো আজকে সবাই সুন্দর করে সেজেছি একদম। তো বাড়ির পাশে যে পূজা মণ্ডপ, সেখানেই চলে আসলাম আমরা সবাই মিলে মাকে বরণ করতে। আর দেখেছি এরকম একটা বড় লম্বা লাইন, তো আমাদের প্রায় মনে হচ্ছে 1 ঘন্টা লেগে যাবে, আজকে 1 ঘন্টা ওয়েট করতে হবে। আর এদিকে দাঁড়িয়ে আছে আমার দিদি। আমরা মিষ্টি বিতরণ করব, আপনারা যথাসময়ে এসে আপনারা মিষ্টি মুখ করে যাবেন। বিজয়ার 9টার সময় এসে আমাদের দুর্গা মণ্ডপ থেকে রাষ্ট্র মিলনী সংঘের যে দুর্গা পুজো, রাষ্ট্র মিলনী সংঘের মোড়ে যে দুর্গা পুজো, সেই মিলনী সংঘের দুর্গা মণ্ডপ থেকে আপনারা এসে মিষ্টি মুখ করে যাবেন। এটা আমরা রাষ্ট্র মিলনী সংঘের থেকে সবাইকে আজকে আমরা শারদীয় প্রীতি ও শুভেচ্ছা এবং বিজয়ের অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, যাতে আগামী বছর আমরা আবার সবাই
আওয়াজটা একটু কমা। আরো মিষ্টি চলে আসবে, মিষ্টি দেড় দেওয়া চড়া চলে আসবে, তো চিন্তা করতে হবে না। 2000 মিষ্টি আসবে, তো চিন্তা করতে হবে না। বন্ধুগণ, মিলনী সংঘের পরিচালনায় মিলনী সংঘের মোড়ে আমরা যে সার্বজনীন দুর্গা পূজা আমরা আয়োজন করেছিলাম আপনাদের সকলের সহযোগিতায়, ক্লাবের সমস্ত সদস্যা এবং পাড়া প্রতিবেশী সকলের সহযোগিতায় আমরা আমাদের দুর্গাপুজো ধীরে ধীরে সমাপ্তির দিকে আমরা এগিয়ে চলেছি। আমাদের দুপুর 1টা থেকে এখন অবধি যত সামান্য কিছু আমাদের মা বোনরা রয়েছেন, ওনারা এখন তেল সিঁদুর দিচ্ছেন, যার জন্য আমাদের উদাম নৃত্যটা একটু বন্ধ রয়েছে। এই আর মিনিট 10 পরে আমাদের উদাম নৃত্য শুরু হবে। এই উদাম নৃত্য যারা করবেন তারা অতি শীঘ্রই আমাদের মণ্ডপে চলে যান, পৌঁছে যান। আমরা 1 ঘন্টা সময় দেব এই উদাম নৃত্য করবার জন্য। উদাম নৃত্য হওয়ার পরে আমরা ধীরে ধীরে মাকে নিয়ে আমরা নিরঞ্জনের পথে এগিয়ে যাব। এই জন্য আমরা বয়স্ক মিলনী সংঘের সমস্ত সদস্য এবং পাড়া প্রতিবেশী সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এত বড় অনুষ্ঠান, আমাদের হয়তো প্যান্ডেলটা ছোট, কিন্তু আমাদের এখানে এবছর যেভাবে আমরা সমস্ত জনগণ, সমস্ত পাড়া প্রতিবেশী, সমস্ত ক্লাবের সদস্যরা যেভাবে আনন্দ উৎসবে আমরা মেতেছিলাম, আমাদের আজকে সত্যি একটু কষ্ট লাগছে। আজকের দিনটা একটু বিষাদের দিন, এই দিনটা সকলের কাছেই খারাপ, কেননা মা আসছে, মা আজকের দিনে চলে যাবে, এটা সকলের কাছেই একটা বেদনার দিন। যাই হোক, তথাপি আমরা রীতি মেনে আমাদের সেই কাজ আমাদের করতে হবে। Bluetooth connected successfully. আরে আমার হবু জামাইকে বুকে এসো। তো ফ্রেন্ডস, আজকে শুভ বিজয়ার ব্লগসটি এখানেই সমাপ্ত করলাম। তো আমরা এই মাত্র জাস্ট বাড়ি চলে আসলাম, সিঁদুর খেলে, সিঁদুর পরিয়ে মাকে একদম পুরো এনজয় করে চলে আসলাম। তো আজকের ব্লগসটা এখানে সমাপ্ত করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড লাইক করতে, জাস্ট একটা লাইক করতে ভুলো না কিন্তু। তো চলো, বাই বাই, টাটা, দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগদের সাথে। চলো, বাই বাই।